খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 60টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এসআইআর শুনানিতে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক পাশে থাকার আশ্বাস তৃণমূলের। ভোটের আগেই ধামাকা, বিজেপি ক্ষমতায় এলে 100 দিনের কাজ হবে 200 দিনের, মিলবে 3 লাখের বাড়ি। 200 নয় 220টি আসন পাবো, শাহের টার্গেটকেও ছাপিয়ে যাওয়ার দাবি করলেন শুভেন্দু। 2026 সালে 2021 সালের চেয়ে একটি আসন হলেও বেশি পাবে তৃণমূল, কর্মভূমি থেকে ঘোষণা সেনাপতি অভিষেকের। এসআইআর এর তালিকায় মৃত 3 জন বারুইপুরের মঞ্চে হাঁটলেন, অভিষেকের নিশানায় কমিশন। জীবিতকে মৃত র্যাম্পে হাঁটালেন অভিষেক, এবার জবাব এলো কমিশনের তরফে, ভুল ভ্রান্তি হতে পারে। দাঁড়িয়ে আছি আয়, মমতা অভিষেক নয় তাহলে কাকে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু। আঙুল তোলেনি, ওকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়েছে কমিশন, অভিষেকের ভূত হাঁটানোর পাল্টা সজলের। ঘাটালে ঘাঁটছে তৃণমূলের অঙ্ক, ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরের শতাধিক মহিলা কর্মী। একজন হিন্দুও চাকরি পাননি, খোদ মন্ত্রীর বিরুদ্ধেই দুর্নীতির বিস্ফোরক, অভিযোগ তৃণমূল নেতার। বাংলা কি, জ্ঞানেশ কুমারকে বুঝিয়ে দিয়েছি, পরের বার মমতা যাবেন বারুইপুরে, রণসংকল্প সভায় বললেন অভিষেক। বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি আইটি সেলের ইনচার্জকে বেধড়ক মার, বিরোধী দলনেতার সভায় পতাকা বাঁধায় হামলা। জোর কদমে ভোট প্রচার শুরু অভিষেকের, 19 দিনে রাজ্য জুড়ে করবেন 26টি সভা। লক্ষ্মীর ভাণ্ডার খারাপ না, যারা পাচ্ছেন নিশ্চয়ই নেবেন, কিন্তু কেন বললেন মিঠুন চক্রবর্তী। মহাকাল মন্দির তৈরির কাজ খতিয়ে দেখতে শিলিগুড়ির জমিতে মেয়র, 16 জানুয়ারি শিলান্যাস করবেন মমতা। 32 বছর পর বাংলায় বিশ্ব ইজতেমা, হুগলিতে শুরু ঐতিহাসিক সমাবেশ। রানাঘাট থেকে রাজনৈতিক মঞ্চে কামব্যাক দিলীপ ঘোষের, চলতি মাসেই পরপর সভা, যাবেন উত্তরবঙ্গেও। বিড়ি দেশলায় মিললে উধাও মোবাইল, পুকুরে বিজেপি কর্মীর দেহ উদ্ধারে ঘনীভূত রহস্য। কোনো একজন গোটা পশ্চিমবঙ্গ জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়, শুভেন্দুকে নিশানা দিলীপ ঘোষের। বিহারের পর এবার বাংলা সাফ, মালদহের জনসভায় গর্জন শুভেন্দুর। গাড়ির বনেটে বসে অভিষেকের সভায় বাসন্তী তৃণমূল নেতা নূর গাজী, তুলনা উঠল শাহজাহানের সঙ্গে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের, কোন আসনে জিততেই হবে, কর্মীদের দিলেন বড় টাস্ক। বাংলাদেশে সরস্বতী পুজো, জন্মাষ্টমী, দুর্গাপুজোয় হিন্দুরা পাবেন না ছুটি, এ কেমন সিদ্ধান্ত ইউনূস সরকারের। আবার জিতবে বাংলা, বারুইপুর থেকে প্রচার কর্মসূচি শুরু অভিষেকের। বিজেপি নেতাকে বাঁচিয়েছে তৃণমূল, কিচ্ছু করেননি সুকান্ত মজুমদার, হাটে কোন হাড়ি ভাঙলেন অভিষেক। নতুন বছরের আনন্দই কাল হলো, দেদার চিকেন বিরিয়ানি আর মদ্যপানের পরেই মৃত্যু, হাসপাতালে 11 জন। ভাঙড় জিতে এবার 31-31, দক্ষিণ 24 পরগনার টার্গেট বাঁধলেন অভিষেক, 21 থেকে আসন বাড়বে তৃণমূলের। শয্যাশায়ী বৃদ্ধাদের অ্যাম্বুলেন্সে এনে শুনানি, ভোটার তালিকায় নাম সংশোধনে চরম হয়রানি। বিধানসভা নির্বাচনের পরেই তৃণমূল বিরোধী দল হয়ে যাবে, মালদহ থেকে ভবিষ্যৎবাণী শুভেন্দুর। বলছেন গৃহমন্ত্রীকে ঢুকতে দেবেন না, এটাকে বাংলাদেশ ভেবেই নিয়েছেন, মমতাকে নিশানা মিঠুনের। 2 পা ভাঙা, স্বামী সন্তানের কাঁধে চেপে এসআইআর শুনানি কেন্দ্রে, চূড়ান্ত হয়রানির শিকার মহিলা। হাদি হত্যার বিচারের জন্য ইউনূস সরকারকে চরম সময়সীমা বেঁধে দিল ইনকিলাব মঞ্চ। 96 বছরের শয্যাশায়ী বৃদ্ধাকে কেন ডাকা হলো শুনানি কেন্দ্রে, মিনতি দত্তের বাড়িতে নির্বাচন কমিশন। মার্চ থেকে এটিএমে পাওয়া যাবে না 500 টাকার নোট, স্পষ্ট করল কেন্দ্র। ভোটার তালিকায় গরমিল, সাসপেন্ড 4 সরকারি অফিসার, এফআইআর এর নির্দেশ কমিশনের। 1 ফেব্রুয়ারি থেকে দামি হচ্ছে সিগারেট, আপনার প্রিয় ব্র্যান্ডের দাম বাড়তে পারে কত। ইউআইডিএআই দিচ্ছে 75 টাকায় ওয়াটারপ্রুফ আধার পিভিসি কার্ড, কিভাবে পাবেন জানুন আবেদনের সহজ পদ্ধতি।
শাহরুখের জিপ কেটে আনলে 1 লক্ষ টাকা পুরস্কার, হিন্দু মহাসভার নেত্রীর ঘোষণা ঘিরে বিতর্ক। দেশে বাড়ছে বার্ড ফ্লু, একাধিক রাজ্যে সতর্কতা জারি। বাড়িতে একা থাকার সুযোগে নাবালিকাকে ধর্ষণ, হিঙ্গলগঞ্জে গ্রেপ্তার প্রতিবেশী দাদু। আসাম থেকে 3 মাসেই 2000 জনকে বাংলাদেশে পুশ করা হয়েছে। ব্রেন স্ট্রোকে আক্রান্ত ভোটারকে কেন আসতে হলো শুনানি কেন্দ্রে, শিলিগুড়ির ঘটনায় তড়িঘড়ি রিপোর্ট তলব কমিশনের। প্রাক্তন আইপিএস অফিসারকে চরিত্রহীন বলে আক্রমণ, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের প্রসূনের। সাব ইন্সপেক্টরকে ঠাটিয়ে চড় মারার অভিযোগ, মোদির ভায়ানিসিতে গ্রেফতার বিজেপি কাউন্সিলরের ছেলে। চন্দ্রনাথ সিনহা মামলায় নতুন মোড়, বাজেয়াপ্ত 3,60,00,000 টাকার সম্পত্তি। মাঠ জুড়েই খেলবেন দিলীপ, 26-এ বিজেপির প্ল্যান, নেতার পছন্দের ময়দান কিন্তু খড়গপুর। রাজধানীতে আইনজীবীকে পিটিয়ে হত্যা, ইউনূস জমানায় ফের মব জাস্টিস, আতঙ্ক। বিজেপিকে ক্ষমতায় আনলে বাংলায় 200 দিনের কাজ, আবাস প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির আশ্বাসও দিলেন শুভেন্দু। বাঙালি সৈনিকের রাষ্ট্রপতি পুরস্কারে গর্বিত গোটা গ্রাম, খুশিতে আপ্লুত পরিবার। 14ই ফেব্রুয়ারি দেখবেন, তৃণমূল বলছে আমরা ভোটে লড়ব না, কেন এই মন্তব্য শুভেন্দুর? কালীগঞ্জে নিহত সেই তামান্নার মায়ের শারীরিক অবস্থার অবনতি, নদিয়া থেকে আনা হয়েছে কলকাতায়। শাহরুখ দেশদ্রোহী, নাইট দলে বাংলাদেশি পেসারকে নেওয়ায় বেনজির আক্রমণ হিন্দু ধর্মগুরুর। কেকেআরে বাংলাদেশি খেলানোয় বিজেপির রোষের শাহরুখ, পাশে দাঁড়ালো কংগ্রেস, সমর্থন বাগেশ্বর বাবারও। ডেলিভারির দিনেই কমিশনের তলব, অন্তঃসত্ত্বা ও পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধার সাহায্যে দেবদূতের মতো পাশে তৃণমূল। হারলেই কপালে দুঃখ আছে, বৈঠকে তৃণমূল কাউন্সিলরদের সতর্ক করলেন জেলা সভাপতি। নিউ মার্কেট এলাকা থেকে কালিয়াচকের 6 ব্রাউন সুগার কারবারি গ্রেফতার। ভয়াবহ বন্যা আফগানিস্তানে, আকস্মিক হরপা বানে 17 জনের মৃত্যু, আরও প্রাণহানির আশঙ্কা। বিজেপির সাংসদই প্রধানমন্ত্রীকে বাংলাদেশে বলছে অভিষেকের হাতিয়ার অনন্ত মহারাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। কলকাতা পত্রিকা চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। তিনি জনপ্রতিনিধি, ভোটে লড়ে বিধায়ক পদ পান। এসআইআর শুনানিতে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার শুক্রবার বনগাঁর একটি মাদ্রাসায় তিনি যান এবং শুনানিতে প্রয়োজনীয় নথিপত্র জমা দেন। এই ঘটনা নিয়ে শুরু জোর রাজনৈতিক চাপানোতর। বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল, প্রয়োজনে শাসক শিবিরের তরফে পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল না। 2002 সালের ভোটার তালিকাতে তার বাবা মায়েরও নাম নেই, সেই কারণেই তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। শুনানিতে গিয়ে নথিপত্র হিসেবে জন্ম শংসাপত্র, পাসপোর্ট, বাবার মৃত্যুর শংসাপত্র জমা দেন। এরপর স্বপন মজুমদার বলেন, এদেশে আমার জন্ম 1999 সালে, আমার 18 বছর হয়। আমি মুম্বাইতে কাজে চলে গিয়েছিলাম। 2012 সালে ফিরে ভোটার তালিকায় নাম তুলেছি। 1999 সালে বাবা মা গিয়েছিলেন, তাই বাবার তালিকায় নাম নেই। বিধায়কের আরও দাবি, আমি মামার বাড়ি নথিপত্র ম্যাপিং করতে পারতাম, কিন্তু করিনি, কারণ অন্যদের উৎসাহিত করার চেষ্টা করেছি। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, উনি যে দলের বিধায়ক সেই দলই চক্রান্ত করে মতুয়া উদ্বাস্তুদের নাম কেটে দিচ্ছে। স্বপন বাবু, এবার বুঝুন তিনি কোন দল করেন। যদি ভোটার তালিকা থেকে ওর নাম বাদ যায়, প্রয়োজনে আমরা পাশে থাকব। মুখ্যমন্ত্রী বলেছেন, কাউকে এখান থেকে তাড়াতে দেবেন না। রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে মালদহের চাঁচলের জনসভা থেকে বড় ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতা এলে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের 100 দিনের কাজ বাড়িয়ে 200 দিন করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নতুন বিকশিত ভারত গ্যারান্টি বিলের কথা উল্লেখ করে তিনি উপভোক্তাদের নিজস্ব জব কার্ড সযত্নের সংরক্ষণের পরামর্শ দেন। 3 দিনের রাজ্য সফরে এসে বঙ্গ বিজেপি নেতৃত্বকে ফের 200 আসনের টার্গেট বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে
মালদহের চাঁচলের সভা থেকে সেই টার্গেটকেও ছাপিয়ে যাওয়ার দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন 200 নয় 220 আসন পাবে বিজেপি। মালদহের চাঁচলে এদিন সভা করেন শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারের দুর্নীতি থেকে শুরু করে রাজ্যের নিরাপত্তা ইস্যু সব নিয়েই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তেড়ে ফুঁড়ে ওঠেন বিরোধী দলনেতা। সভায় আগতদের মনে করান ঠিক সময়ে তিনি তৃণমূল ছেড়ে বেরিয়ে এসেছিলেন। বুঝে গেছিলেন যে নরেন্দ্র মোদী ছাড়া গতি নেই। এই প্রসঙ্গে আসন্ন নির্বাচনে ফের বাংলায় 220 আসনে জেতার দাবি করেন শুভেন্দু অধিকারী। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে জনসভা থেকে 2026 সালের বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিয়েছেন এলিজেলায় শাসক দলের লক্ষ্য 31-31 এবং অন্তত আসন প্রতি 50,000-এর ব্যবধান। 2021 সালের চেয়ে 2026 সালে একটি হলেও বেশি আসনে জিতবে তৃণমূল, অর্থাৎ 294টির মধ্যে অন্তত 214টি আসন পাবে তারা। শুক্রবার বারুইপুরের জনসভা থেকে ঘোষণা করে দিলেন দলের ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জানালেন এই লক্ষ্যে পৌঁছানোর জন্য যত পরিশ্রম করা দরকার তিনি করবেন, যেখানে যাওয়ার দরকার যাবেন। প্রসঙ্গত অভিষেক বলেছেন 2021 সালে তৃণমূল 214টি আসন পেয়েছিল। আদতে সেই সংখ্যা ছিল 213। পরে বিভিন্ন উপনির্বাচনে জিতে এবং বিজেপি থেকে বিধায়কদের যোগদান করিয়ে তৃণমূলের মোট জনসংখ্যা আপাতত 226। শুক্রবার বারুইপুরের মাটিতে শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। এই সভা থেকে এসআইআর এর আতঙ্কে গত কয়েক সপ্তাহে রাজ্যের নানা প্রান্ত থেকে যে সমস্ত ভোটার এবং বিএলওর মৃত্যুর খবর এসেছে তাদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন অভিষেক। আর তোপ দেখেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। জ্যান্ত মানুষকে মৃত দেখিয়ে ভোটের খসড়া তালিকা থেকে নাম বাদ দিয়েছে। এই অভিযোগের জবাবেই বারুইপুরের সভার মঞ্চে বিশেষ র্যাম্প তৈরি সভামঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে তীব্র সুর চড়ালেন তৃণমূল কংগ্রেস সাংসদ। এসআইআর নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। সভাস্থলে 3 জনকে তুলে তাদের নাম জিজ্ঞাসা করেন। তারপর জানান এই 3 জনকে মৃত বলে দেখিয়েছে খসড়া তালিকায়। মৃত মানুষ কখনো র্যাম্পে হাঁটতে পারেন? প্রশ্ন তোলেন তিনি। এই বিষয়ে অভিষেক বলেন, অনেকে ভাবছেন এই র্যাম্পটা কেন করা হয়েছে, আর এই র্যাম্পে আমি 3 জন ভূতকে হাঁটাবো। কমিশন যাদের মৃত বলেছে তাদের আজ এখানে দাঁড়িয়ে প্রত্যক্ষ করাবেন। মঞ্চে উঠে আসেন মনিরুল ইসলাম মোল্লা, হরেকৃষ্ণ গিরি ও মায়া দাস। তারপরেই অভিষেকের প্রশ্ন, দেখতে কি মৃত মনে হচ্ছে? এরা বেঁচে আছেন, আপনারা দেখছেন, কিন্তু কমিশন নাকি দেখতে পাচ্ছে না। 2 জনের বাড়ি মেটিয়াবুরুজ, একজনের কাকদ্বীপ। বেঁচে থেকেও এসআইআর খসড়া তালিকায় মৃত, এমন অভিযোগ তুলে ইতিমধ্যে একাধিক জায়গায় সরব হয়েছেন অনেকেই। এবার সেই অভিযোগের আগুন উস্কে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুরে নিজের হাই প্রোফাইল সভায় দাঁড়িয়ে বললেন, এই র্যাম্পে আজ 3 জন ভূতকে হাঁটাবো। এরপর র্যাম্পে 3 জনকে সত্যিই হাঁটালেন এবং বললেন এদের মৃত বানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বলাই বাহুল্য, জানিয়ে ইতিমধ্যে একের পর এক আক্রমণ আসছে বিজেপির তরফে। শ্রমিক থেকে সজল ময়দানে নেমেছেন সকলেই। এবারে এই ইস্যুতে জবাব দিয়েছে খোদ নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানালেন, ভুল ভ্রান্তি হতে পারে, তবে তার সংখ্যা খুব কম। রিপোর্ট এলে বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা খসড়া তালিকা, এত ট্রান্সপারেন্সি আছে, একটাও রিপোর্ট আসেনি। সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে রিপোর্ট চেয়েছেন সিইও কমিশন সূত্র। তাকে মালদহে পা রাখতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের মালদহ জেলার সভাপতি আব্দুর রহিম বক্সি। সেই মালদহের চাঁচলে সভা করতে গিয়ে পাল্টা আব্দুর রহিমকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাঁচলের সভা থেকে শুক্রবার রহিমকে আক্রমণ করে তিনি বলেন, দাঁড়িয়ে আছি আয়। মালতীপুরের বিধায়ক রহিমকে 2026 সালের নির্বাচনে হারানোর চ্যালেঞ্জ জানালেন শুভেন্দু। এমনকি তৃণমূলের জেলা সভাপতিকে নিশানা করে বিধানসভার বিরোধী দলনেতা বলেন, আমি যখন তৃণমূলের এই জেলার অবজারভার ছিলাম তখন গাড়ির দরজা খুলে দিতেন রহিম। এদিন কলকাতা হাইকোর্টের অনুমতিতে চাঁচলে সভা করেন শুভেন্দু। নিজের বক্তব্যের শুরুতেই সে কথা উল্লেখ করে তিনি বলেন, এই নিয়ে আদালতের অনুমতি নিয়ে 104টা সভা হলো আমার। এরপরই তৃণমূলকে 26-এ হারানোর কথা জানিয়ে শুভেন্দু বলেন, ছাপ্পা মেরে ভোট লুট করে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে 2024 সালের নির্বাচনে আমাদের সঙ্গে ওদের ফারাক 40 লক্ষ। আর এসআইআর এর প্রথম ঝাঁকুনিতে 58 লক্ষ নাম বাদ গিয়েছে। ভোটার তালিকা থেকে আরও রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। এসআইআর এ কি হতে চলেছে তা ট্রেলারটা দেখেছেন তো দিল্লি। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এখন থেকে বলছে, এই ভোটার লিস্ট মানি না। 14ই ফেব্রুয়ারির পর থেকে তৃণমূলের সবাই এই কথা বলবে। বিজেপির আসন সংখ্যা নিয়ে তিনি বলেন, এই রাজ্যে 2টি জায়গায় একজোট হয়েছে সনাতনী হিন্দুরা, উত্তর মালদহ ও নন্দীগ্রাম।
এসআইআরে জীবিতকে মৃত ঘোষণা করা হয়েছে এই অভিযোগ তুলে এদিন বারুইপুরের সভামঞ্চে ৩ ভোটারকে র্যাম্পে হাঁটিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে এবার পাল্টা আক্রমণ শানালো বিজেপি নেতা সজল ঘোষ বলেন যে ৩ জনকে উনি দেখিয়েছেন সেই ৩ জন সম্বন্ধে এখনই আমি মন্তব্য করব না, কারণ বিহারে রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা এরকম অনেক মৃত জীবিত দেখিয়েছিলেন। পরে সেগুলো সবকটাই নির্বাচন কমিশন ব্যাখ্যা করে দিয়েছে। তা সত্ত্বেও বলছে যদি ভুলও হয় সেটা দুর্ভাগ্যজনক। এই দুর্ভাগ্যজনক ভুল যাতে না হয় তার জন্য সংশোধনের সময়ও আছে। অতএব রাজনীতির রঙ্গমঞ্চে ফ্যাশন শোর ক্যাটওয়াক নামক নাটক তিনি বন্ধ করুন। তার জন্য বক্তব্যে থাকে সেগুলি নির্দিষ্ট করুন। ফটোমার্কা রাজনীতি বাংলার মানুষ অনেক দেখে নিয়েছে, ওসব দেখিয়ে লাভ হবে না। এসআইআর কি তুমি ৩ জনকে দাঁড় করিয়ে থামাতে পারলে? থামাতে তো পারোনি। গত পরশুদিন আসলে ওকে আঙুল তোলেন নির্বাচন কমিশন, গেট আউট বলে গলা ধাক্কা দিয়ে তাড়িয়েছে। পশ্চিমবঙ্গে মানুষ আগামী 2026-এ ওকে তাড়াবে। বিধানসভা নির্বাচনের দামামা বাজতে না বাজতেই দল বদলের রাজনীতিতে সরগরম ঘাটাল। অভিনেতা সাংসদ দেবের নির্বাচনী কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন ধরালো বিজেপি। তৃণমূলের শতাধিক মহিলা কর্মী শাসক দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, তা নিয়ে চর্চা জেলার রাজনৈতিক মহলে। ঘাটাল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অজবনগর ২, মোহনপুর এবং মনসুকা ২ সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শতাধিক মহিলা কর্মী এদিন বিজেপিতে যোগ দেন। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসেই মালদার হরিশ্চন্দ্রপুরে প্রকাশ্যে এলো চরম গোষ্ঠীদ্বন্দ্ব। মন্ত্রী তাজমুল হোসেনের আয়োজিত কর্মসূচিতে ব্রাত্য থেকে পাল্টা সভা করলেন জেলা পরিষদ সদস্য বুলবুল খান ও তার ঘনিষ্ঠরা। সেখান থেকেই মন্ত্রীর বিরুদ্ধে স্বজন পোষণ ও চাকরি চুরির গুরুতর অভিযোগ তোলা হয়েছে। বুলবুলের দাবি, নির্দিষ্ট এলাকায় নিয়ম বহির্ভূতভাবে চাকরি দেওয়া হয়েছে এবং কোনো হিন্দু যুবকই কাজ পাননি। এই ঘটনায় বিধানসভা নির্বাচনের আগে চরম অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। স্থানীয় নেতৃত্ব দলের টিকিট বন্টন নিয়েও যোগ্যতার প্রশ্ন তুলে সরব হয়েছেন। অন্যদিকে এই বিবাদকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিরোধী শিবিরের দাবি, দুর্নীতির ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের এই অভ্যন্তরীণ লড়াই। মন্ত্রীর মৌনতায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মিশন 2026 বিধানসভা নির্বাচন বছরের গোড়া থেকে চতুর্থবার তৃণমূল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা জুড়ে প্রচার শুরু করে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুরে বারুইপুরের সাগর সংঘ মাঠে রণসংকল্প সভা থেকে সেই প্রচার শুরু হলো। বাংলার দম নিয়ে ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চ্যালেঞ্জ অভিষেকের, বললেন এবার গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছি বাংলা কি, পরের বার মমতা যাবেন। বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি আইটি সেলের ইনচার্জ ষষ্ঠীচরণ দের উপর হামলার অভিযোগ, লাঠি বাঁশ দিয়ে মারধর, মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ সামনে উঠে এসেছে। হামলার ঘটনাটি ঘটেছে নানুর বিধানসভার কঙ্কালীতলা এলাকায়। পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনী। 18 তারিখ লাভপুরে বিরোধী দলনেতার জনসভায় পতাকা বাঁধায় হামলা। অভিযোগ, বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি আইটি সেলের ইনচার্জ ষষ্ঠীচরণ দের। আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে কার্যত পুরোদস্তুর ভোটের প্রচার শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র জানুয়ারি মাসে 19 দিনে রাজ্য জুড়ে 26টি সভা করবেন তিনি। আজ বারুইপুর দিয়ে শুরু হচ্ছে অভিষেকের কর্মসূচি। বারুইপুরের প্রচারের সভা মঞ্চ নির্মাণেও থাকছে অভিনবত্ব। 26-এ পা দিতেই একদিকে ভোটের হাওয়া আকাশে বাতাসে, তার উপর একই দিনে একদিকে বারুইপুরের সভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক এমনই একদিনে তৃণমূলের সরকারের অধীনে বাংলার মানুষের বর্তমান অবস্থা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে চোখে আঙুল দিয়ে দেখালেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। লক্ষ্মীর ভাণ্ডার খারাপ না, যারা পাচ্ছেন নিশ্চয়ই নেবেন। কিন্তু কেন বললেন এই অভিজ্ঞ নেতা? অভিষেকের সভার দিনেই কোচবিহারের মঞ্চ থেকে রাজ্য থেকে তৃণমূলকে হারিয়ে দিতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মিঠুন চক্রবর্তীর। তিনি বলেন, লিমিট ক্রস করলেই 1000 টাকা ফাইন, ওইটা তুলে এনে আমার ঘরে দিচ্ছে। এই হলো আপনার লক্ষ্মীর ভাণ্ডার। যাই হোক, লক্ষ্মীর ভাণ্ডার খারাপ নয়, যারা পাচ্ছেন নেবেন, নিশ্চয়ই নেবেন, কারণ এটা আপনার টাকা, আপনাদের ট্যাক্সের টাকা, আপনাকে নিতেই হবে সেই টাকা। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে,
যারা এই টাকা নিচ্ছেন খুব ভালো, কিন্তু আপনার সন্তান যে যদি বিবেক নিয়ে বেঁচে থাকে, অন্য কুলাঙ্গারদের মতো দুর্নীতি করতে চায় না, সে তো বেকার বসে আছে। আপনার স্বামী যে দুর্নীতি করতে চায় না, বেকার বসে আছে। আমরা বাবা মা, শ্বশুর শাশুড়ি অসুস্থ, আমাদের প্রাইম মিনিস্টার মহাশয় 5 লক্ষ টাকা করে সবার জন্য আয়ুষ্মান ভারত করেছেন, কিন্তু সেটা দিতেই দিচ্ছেন না। এখানে আয়ুষ্মান ভারত এখানে দেবেন না, তাহলে প্রধানমন্ত্রীর নাম বেড়ে যাবে, কিন্তু এতগুলি লোক কষ্ট পাবে তাতে ওনার কোনো খেয়াল নেই। গত সোমবার নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে মহাকাল মন্দিরের শিলান্যাসের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই ওই মন্দিরের শিলান্যাস করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে শিলিগুড়ির মহাকাল মন্দির তৈরির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মন্দির তৈরির জন্য নির্ধারিত জমি দেখতে শুক্রবার উপস্থিত হলেন মেয়র গৌতম দেব। তার সঙ্গে ছিলেন জেলা শাসক, এসজেডিএ এবং হিডকোর প্রতিনিধিরা। গৌতম জানান, দীর্ঘকাল ধরে জমিটি পড়েছিল, পরিষ্কার এবং সংস্কারের কাজ শুরু হয়েছে, দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। গত সোমবার নিউ টাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে মহাকাল মন্দিরের শিলান্যাসের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই ওই মন্দিরের শিলান্যাস করবেন। তার কথায় আমি জমি দেখে রেখেছি, তারিখও মনে ঠিক করে রেখেছি। পরে জানা গিয়েছে জানুয়ারির 16 তারিখ মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। তারপর থেকে তৎপরতার সঙ্গে কাজ শুরু হয়েছে। সরেজমিনে পরিস্থিতি দেখে শিলিগুড়ির মেয়র বলেন, আগামী পরিকল্পনার বিষয় নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে বৈঠক করব। তিনি আরও বলেন, মন্দিরের জন্য জমির সংস্কার সহ বিভিন্ন কাজ হচ্ছে, সেই কারণেই পরিদর্শনে এলাম। বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা রয়েছেন, হিডকোর লোকজন আছেন। এরপর একটা পর্যালোচনার পরে সিদ্ধান্ত হবে।